এক বাবা মা, তাদের অনেক অভাব, ভালো খেতে পাইনি, মাখতে পাইনি, পরতে পাইনি, কিন্তু তাদের দুটো ছেলেকে মানুষের মতো মানুষ করেছে। সেই ছেলেগুলো এখন বড় বড় কোম্পানিতে চাকরি করে আর আমেরিকাতে ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। দেখতে দেখতে 2-3টে বছর পেরিয়ে গেল, কিন্তু ছেলেগুলো আর বাড়ি ফিরে এলো না। প্রত্যেক দিন বাবা মা ফোন করে, খোকারে আর তো বেশি দিন বাঁচবো না, একবার করে অন্তত আসবি। এই মাটাকে মা বলবি, বাবাটাকে বাবা বলবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো মা বাবাকে ফোন করে বলে, বাবা এখন তো আমাদের কোম্পানির অনেক চাপ, এর পরের মাসে যাব, তারপরের মাসে যাব। এই করতে করতে ছেলেগুলো এলো না, কিন্তু একদিন মায়ের একটা দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। ডাক্তারের হাত ধরে, যখন বাবার হাত ধরে ডাক্তারের কাছে চিকিৎসা করার জন্য গেছে, 2-3 বার ভালো করে দেখার পর বলছে, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে বাড়ি নিয়ে যান, আর যত যত কাছের মানুষ আছে অন্তত মারা যাওয়ার আগে তাদেরকে শেষ দেখাটা দেখিয়ে দিন। মা ছলো ছলো নয়নে ছেলেগুলোকে ফোন করেছে, খোকারে আর তো বেশি দিন বাঁচবো না, বোধহয় আমার জীবন তরি এবার অবসান হয়ে গেল, এবার অন্তত আয়। এই মাটাকে মা বলে ডাকবি, যেন মারা যাওয়ার আগে যেন শেষবারের মতো তোদের মুখ থেকে মা ডাকটা শুনতে পারে। মা বাবা শেষ কি ইচ্ছা থাকে জানো মায়েরা? ছেলে মেয়েরা বড় হয়ে মা বাবাকে দুটো খেতে কম দিক, দুটো জামা কাপড় কম দিক, কিন্তু মা বাবার ইচ্ছা থাকে যেন শেষের দিনে একবার মাকে মা, বাবাকে বাবা বলে ডাকে। ছেলেগুলো বলল, মা তোমার যখন ব্যাধি হয়েছে তাহলে কাল যাব, পরশু যাব। এই করতে করতে ছেলেগুলো এলো না, কিন্তু একদিন সকালবেলায় মাটা মারা গেল। ছলো ছলো নয়নে বাবা ছেলেগুলোকে ফোন করেছে, খোকারে তোদের মার নেই রে, তোদের মায়ের বড় ইচ্ছা ছিল মারা যাওয়ার আগে যেন একবার তোদেরকে শেষ দেখাটা দেখে যেতে পারে। এলি না বাবা, বড় কষ্ট পেয়ে মারা গেছে রে। মারা যাওয়ার আগে বারবার করে বলছিল, স্বামী আমার ছেলেগুলোকে ডেকে দাও, কিন্তু তোরা তো এলি না। আর যা করেছিস করেছিস, এবার বাবা হয়ে পায়ে ধরছি, এবার অন্তত আয়। হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে রে, বাবা মা মারা গেলে ছেলে মেয়েরা বাবা মায়ের মুখে আগুন দেয়, অন্তত মায়ের মুখে আগুন দিবি, শ্রাদ্ধ বাসি শ্রাদ্ধ পার করবি, চলে যাবে। ছেলেগুলো বলল, বাবা আমরা তো আমেরিকাতে থাকি, ভারতে যেতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে, 3 দিনে যেন মায়ের দেহটা গলে না যায়, দুর্গন্ধ না হয়, তাই মায়ের দেহটাকে প্রিজার্ভ করার মানে বরফে রাখার ব্যবস্থা করো। ডাক্তারি পরামর্শ নিয়ে মায়ের দেহটাকে 3 দিনের জন্য বরফের মধ্যে রেখেছে। 3 দিন যেই না পেরিয়ে গেছে, বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়ি ঢুকেছে। বাবা ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকারে এতক্ষণে তোর আসার সময় হলো, কত কষ্ট পেয়ে না জানি তোর মা চলে গেছে, এতক্ষণে বাবা লক্ষ্য করেছে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে না। হ্যাঁ রে খোকা, তুই এসেছিস আর আমার ছোট ছেলেটা তো ছোট ভাই আসেনি। ছেলেটা বলছে, বাবা আমরা 2 ভাই একই কোম্পানিতে চাকরি করি, তো তাই 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে আজকে মা মারা গেছে তুই যা, আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। বাবা আর থাকতে পারে? ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা 10টা মিনিট সময় দে, একটা ঘরের মধ্যে আমাকে 10 মিনিট সময় দিবি। 10 মিনিট পেরিয়ে গেছে, বাবা দরজা খোলে না। যখন দরজাটাকে ভেঙে দিয়েছে, দেখছে বাবা ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর হাতে একটা চিঠি ঝোলানো। খোকা আমাদের কিচ্ছু ছিল না, একদিন তোরা ঝোঁক ধরেছিলি মেলায় যাব, কিন্তু আমাদের তো কিচ্ছু ছিল না। সেদিন কত কষ্ট করে লোকের বাড়িতে কাজ করে, কত মারধর খেয়ে তোদেরকে এই জায়গায় এনেছি,
আর এত বড় কথা বলে দিলি। আজকে মা মারা গেছে, তুই এসেছিস, আর যেদিন আমি মারা যাব ছোটকে পাঠাবি। এই নে ছোটকে বলে দে, আর কষ্ট করে হাসতে হয় না। আমিও আমার প্রাণটা ত্যাগ করে সারা জনমের মতো চলে গেলাম। কেউ তো কারো নই রে বন্ধু, জগতে কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয় নে। তাই গৌর হরি হরি। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়,